প্রিয় দর্শক, চ্যানেল 16 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এই পার্টির ভবিষ্যৎ কি? এই পার্টির জনসমর্থন এখন আছে কি না, বা এই পার্টি আগামীতে কি করবে? এই পার্টিতে যারা যোগ দিয়েছেন তারা কি চিহ্নিত হয়ে গেলেন? আবার কেউ কেউ দেখতে পাচ্ছি এই নতুন পার্টি থেকে পদত্যাগ করছেন। কেন পদত্যাগ করছেন, কী কারণ? এগুলো নিয়ে দেশবাসী ভাবছে এবং তাদের যে জনসমর্থন এখন তলানিতে, দেশবাসী সেটি নিয়েও ভাবছে এরা কি করতে চায়, কি করতে পারবে, কতটুকু করতে পারবে। এই পার্টির এখনও নিবন্ধন হয়নি নির্বাচন কমিশনে। আদৌ তারা নিবন্ধিত হতে পারবে কি না, নিবন্ধন হওয়ার যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো তারা ফুলফিল করতে পারবে কি না, এটা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। গতকাল তারা আমাদের জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দেখা করেছে সংসদ ভবনে, এবং সেখানে এনসিপির যিনি প্রধান আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলেছেন কোনো দলকে ক্ষমতায় বসানোর ইচ্ছা নেই। নাহিদ, কোনো দলকে ক্ষমতায় বসানোর ইচ্ছা নেই। ক্ষমতায় বসানো কেন? ক্ষমতায় তারা বসাবে কেন? ক্ষমতায় বসাবে জনগণ। নির্বাচন হবে, জনগণ ভোট দেবে, যারা বসবে, যারা নির্বাচিত হবে তারা বসবে। এটা তো নাহিদ ইসলাম বসানোর কোনো, এরা কিন্তু গত 7-8 মাস যাবৎ এই কথাই বলছে যে কাউকে ক্ষমতায় বসানোর ইচ্ছা নেই। তার মানে এরা নির্বাচন চায় না, দেশবাসী নির্বাচন চাচ্ছে, বড় রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে, কিন্তু তারা কোনো নির্বাচন না দিয়ে বর্তমান সরকার যেভাবে আছে এইভাবেই তারা থেকে যেতে চায়। এটি তো দেশবাসী মেনে নেবে না। ঐকমত্য সরকারের সাথে তাদের কি কথা হয়েছে। আর আরেকটা কথা বলি, তাদের যে এখন বর্তমান জনসমর্থন, পহেলা বৈশাখ উপলক্ষে তাদের যে বিশাল সমাবেশ 30 জনের উপস্থিতিতে, সেটি আমরা দেখেছি। দেশবাসী হতাশ হয়েছে। হতাশ হয়নি, মানে তাদের এখন জনসমর্থন হচ্ছে তলানিতে। তাদের মধ্যে বিভেদ আছে, দ্বন্দ্ব আছে, এবং তারা সাধারণ একটা মেস থেকে, যে কেউ উন্নতি মানুষ করতেই পারে, কিন্তু মেসে থাকা অবস্থায় তারা বিপ্লব করে এখন তারা কোটি কোটি টাকার মালিক। কিভাবে মালিক হয়েছে এটাও দেশবাসী জানে। গত 7-8 মাসে বদলি বাণিজ্য থেকে শুরু করে, কাজকর্ম থেকে শুরু করে, বাংলাদেশের চাঁদাবাজি থেকে শুরু করে সমস্ত কিছুতেই তাদের ব্যাপক ভূমিকা আছে। এবং তারা পবিত্র রমজানে এবং ঈদ উপলক্ষে যে এলাকায় গিয়েছেন, সেখানে তাদের যে মহড়া আমরা দেখেছি, তাদের যে শোডাউন আমরা দেখেছি, বা দেশবাসী দেখেছে, দেশবাসী বুঝে গেছে তাদের ভবিষ্যৎ চিন্তাভাবনা কি, লুটপাট। এবং তারা অনেকেই বলে থাকেন তাদের বিদেশেও টাকা পাচার করেছে তারা, দেশেও তারা এখন খুব ক্ষমতাশালী, অর্থাৎ লুটপাটতন্ত্রে তারা বিশ্বাসী এবং তারা সেভাবেই আছে। এখন ঐকমত্য কমিশনের সাথে তারা কথা বলেছেন, কোনো দলকে ক্ষমতা বসানোর ইচ্ছা নেই। এটা কিন্তু এক ধরনের উদ্ধত্ত দেশবাসী মনে করছেন। কি বলেছে সেখানে একটু বলি। জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক চলছে। অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এখনও এটি নিবন্ধিত হয়নি। যে কেউ কি এখন ঐকমত্য কমিশনের সাথে কথা বলতে পারবে? যে কোনো নতুন রাজনৈতিক দল পারবে না। শনিবার 10:30টায় এই বৈঠক শুরু হয়। সদস্যদের মধ্যে যারা ছিলেন, নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, আরও অন্যান্যরা ছিলেন। সূচনা বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার চান তারা। সংস্কার করে এখনও সংস্কার কমিশন অনেকগুলো রিপোর্ট দেয়নি। এটা হলো সরকারের একটা টালবাহানা। সংস্কারের কথা বলে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, এটা পরিষ্কার। এখন বিএনপি বলছে যে কিছু সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে এই সরকার আগ্রহী নয়, দিতে চায় না। প্রধান উপদেষ্টা একটা কথা বারবার বলেন, জাতি ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা অন্য ধরনের নির্বাচন দেখতে পাবে। সেই অন্য ধরনের নির্বাচন কি, সেটা নিয়েও অনেকের মধ্যে কথা আছে, সন্দেহ আছে। এবং অনেকে বলছেন যে এনসিপিকে ক্ষমতায় বসানোর মতো একটা নতুনত্ব দেখতে পাবে, যে একটা নতুন দলকে ক্ষমতায় নিয়ে আসছে, সেটা দেখার অপেক্ষায় রয়েছে। নাহিদ ইসলাম বলেছেন কোনো দলকে ক্ষমতায় বসানোর ইচ্ছা নেই। এটি দেশবাসী কিভাবে দেখবে কথাটা? তিনি আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করে এনসিপি নতুন বন্দোবস্ত চায়। অর্থাৎ নতুন বন্দোবস্ত চায়। বিএনপি যে নির্বাচনের কথা বলছে সেটি তারা শুনতে চায় না। বিএনপির এখন জনসমর্থন আছে, এটিও এনসিপির এখন এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, যদি তারা ক্ষমতায় চলে আসে। আচ্ছা, দেশবাসী যদি ভোট দেয়, নির্বাচিত করে, তারা তো ক্ষমতায় আসবে।
এনসিপি এই করে তো আর বেশি দিন থাকতে পারবে না। তাদের জনসমর্থন এখন তলানিতে। কয়দিন পরে কথা উঠবে যে এনসিপি এত বড় কথা বলার কোনো অধিকার তাদের নেই, তাদের কোনো জনসমর্থনে নেই। তারা কিভাবে এত বড় কথা বলে? বিপ্লব করেছে। তারা যদি বিপ্লবী সরকার করত, অথবা তারা কোনো রাজনৈতিক দল না করে যেভাবে ছিল সেইভাবে থাকতো, তাহলে এদের কথার একটা মূল্যায়ন করতো মানুষ। কিন্তু এখন তো তারা রাজনৈতিক দল, এখন আর সেভাবে নতুন ছোট্ট রাজনৈতিক দল, এখন আর দেশবাসী সেইভাবে তাদেরকে মূল্যায়ন করার কোনো সুযোগ নেই। এখন তারা চাঁদাবাজি করেছে, তারা লুটপাট করেছে, তারা এলাকায় গিয়ে শোডাউন করেছে, অতীতের রাজনীতির মতোই। কাজেই নতুনত্ব কিছু নেই সেখানে। এই কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, এনসিপি নেতারা স্বৈর শাসককে পালাতে বাধ্য করেছে, জাতি তাদের অবদান স্মরণ রাখবে। এগুলা বলছে, ঠিক আছে, এই পর্যন্ত বলছে। গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে বারবার পর্যদস্ত করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, রাষ্ট্রকে একদল বা একক ব্যক্তির ক্ষমতার কেন্দ্রে পরিণত করা হয়েছিল, সংস্কারের মাধ্যমেই তা ফিরিয়ে আনা হবে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। অর্থাৎ তাদের সবার সুর এক। সরকার, ঐকমত্য কমিশনের চেয়ারম্যান তো প্রফেসর ডক্টর ইউনুস, সহ চেয়ারম্যান হচ্ছেন ডক্টর আলী রিয়াজ। আর ঐকমত্য কমিশন, সরকার, এনসিপি, এদের সবার একই সুর, সংস্কারের কথা বলেন বারবার। সংস্কার করবেন। আর এনসিপি বলে যাচ্ছে কাউকে ক্ষমতায় দেখতে চায় না। এটা তো দেশের মানুষ সহ্য করবে না, এই কথা শুনতে চাইবে না। এখন তারা যখন রাজনৈতিক দল করেছে, এখন তারা কে? তারা তো সাধারণ রাজনৈতিক দল। এখন জাতীয় পার্টি যদি বলে আমরা অন্য কাউকে ক্ষমতায় দেখতে চাই না, রফিকুল আমিন যে দল করেছে সেই দল যদি বলে আমরা কাউকে ক্ষমতায় দেখতে চাই না, সংস্কার কমিশনের সাথে, ঐক্যমত্য কমিশনের সাথে আমরা বসবো, ওই ডেস্টিনির রফিকুল আমিন সাহেবের, ওনারও তো কোনো নিবন্ধন নেই, উনি কেন ঐক্যমত্য কমিশনের সাথে বসবে? এনসিপির কোনো নিবন্ধন নেই। আমতারেকের যে আম জনতা পার্টি আছে সেটার কোনো নিবন্ধন নেই। আমতারেক যদি বলে আমরা সংস্কার কমিশনের সাথে বসতে চাই, ঐকমত্য কমিশনের সাথে বসতে চাই, সেটা কি হবে? হবে না। কাজেই নতুন রাজনৈতিক দল এনসিপিতে ভাঙনের সুর, এনসিপিতে যারা যাবে তারা চিহ্নিত হয়ে যাচ্ছে। এনসিপি কিন্তু এক ধরনের একটা নিষিদ্ধ দলে পরিণত হবে। যারা এনসিপি করেছে এটাই তাদের অপরাধ, এটাও দেখা হবে, অপরাধ হিসেবে গণ্য করা হবে। কাজেই এনসিপি রয়ে শয়ে বুঝে শুনে এদের কথা বলা উচিত। এখন নতুন রাজনৈতিক দল হিসেবে ঠিক আছে, করো, তোমরা বিপ্লব করেছ, কিন্তু রয়ে শয়ে দেশবাসীর নার্ভ বুঝে, পালস বুঝে কথা বলতে হবে, রাজনীতির পালস বুঝে কথা বলতে হবে। দেশের মানুষ কখন কিভাবে ক্ষুব্ধ হবে, দেশের মানুষ কোনটা গ্রহণ করবে, সেই পালস বুঝে তাদেরকে আগামী দিনগুলো চলতে হবে। অথবা আবার কেউ বলছেন এদের মধ্যে যে ভাঙন সৃষ্টি হয়েছে, এদেরও সমন্বয়ক যারা ছিল সাজ্জিদ আলম হাসনাত, এদের মধ্যেও এক ধরনের দ্বন্দ্ব দেখা দিয়েছে, সাজ্জিদকে নিয়েও দ্বন্দ্ব দেখা দিয়েছে। তার এই যে শোডাউন, সেটিও অনেকে ভালো চোখে দেখছেন না, এগুলো নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। কাজেই আগামীতে এনসিপির অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায় সেটি দেশবাসী কিছুদিনের মধ্যে টের পাবেন। ধন্যবাদ।